আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7 এর যে দ্বিতীয় চ্যাপ্টারের যে 2.5 যে অনুশীলনীটা রয়েছে সেটা সম্পূর্ণ অঙ্কগুলি দেখাবো। আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি। দেখো 1 নম্বর কি বলেছে, এক সমস্ত 5/3 এর অনন্যক। ঠিক আছে, অনন্যক মানে আমরা কি জানি, নিচেরটা হরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটা হলো অনন্যক। ঠিক আছে, উল্টে যাবে আর কি, অনন্যক মানে উল্টে যাবে। তো এক সমস্ত 5/3 এর অনন্যক, তো আমরা অপশান কোনটা হবে? ঠিক আছে, দেখো প্রথমত এটা অনন্যক বের করার সময় আমরা আগে এইভাবে লিখতে হবে যে এক সমস্ত 5/3 সমান সমান, ঠিক আছে, নিচে 5 আছে 5 লিখবো, 5 থেকে 5, 5 এর 3 8, তো এত হলো, মানে এটা সমান সমান এটা সমান সমান এটা হলো। তো এবার আমরা এটার অনন্যক বা এটা এক কথা, তো এটা থেকে তো এটা এসেছে, তো এত এর লিখবো, এত এর অনন্যক হলো, অনন্যক হলো। এবার উল্টে যাবে, এই 8টা নিচে নেমে আসবে আর নিচের 5টা উপরে চলে যাবে, মানে কত 8/5। ঠিক আছে, তো 8/5 এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তাহলে উত্তর কি? এদের কোনোটি নয়, এটা হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছ 1 নম্বরটা। তো এবার আমরা দেখবো 2 নম্বর, 10/9 যোগ 15/8 যোগ করলে এটা কোনটা হবে? ঠিক আছে, তো আমাদের একদম মানে একদম মুখস্থ কিছু নাই, আমরা অবশ্যই যোগ করে বের করতে হবে আমরা। ঠিক আছে, তো 1 নাম্বারটা উত্তর কি পাইছি, এক সমস্ত 5/3 এর অনন্যক হচ্ছে যে 5/3, বা এখানে লিখবা যে বা এই 5 থেকে 5, 5 3 8, 5/8। ঠিক আছে, এত অনন্যক 8টা নিচে আসবে, 5টা উপরে যাবে, এত উত্তরে হলো কত? ঘ নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার। তো 10/9 যোগ 15/8, ঠিক আছে, এত। তো সমান সমান 10 আর 15 লসাগু বের করতে হবে, 10 আর 15 লসাগু বের করুন। দুটার কত ভাগ যায়? 5 দেয়া, 5 দুগুণে 10, 5 থেকে 5, 3 5 15, এত। তো সমান সমান 5 গুণ 2 গুণ 3, 5 দুগুণে 10, 3 10 30, লসাগু কত? 30। হ্যাঁ, নিয়ম 10 দিয়ে 30-এর কত করুম? ভাগ করুম। কয়বার যাবো কষে? 3 বার। 3 দিয়ে এটার কি করুম? গুণ। 3 নং 10 দিয়ে 30 ভাগ করলে 3 10 30, 3 দিয়ে 9 গুণ করলে 3 নং 27, এটা যোগ দেবো। 15 30 ভাগ করুম, 15 15, 15 দুগুণে 30, 2 হয়েছে, 2 দিয়ে 18 গুণ করলে 8 দেবো না 16, সমান সমান নিচে 30 উপরে যোগ করলে 27 আর 16 যোগ করলে, এই 27 আর 16 যোগ করুম কেমন? 27 আর 13, 3 হাতে 1, 1 1 2, 2 দিয়ে 4, 43, মানে এত হয়েছে। উপরের সঙ্গে যদি বড় থাকে সমস্ত করা যায়। হ্যাঁ, মানে 43-এর যদি আমরা 30 দিয়ে ভাগ করি, এটা দিয়ে ভাগ করি, 30 একে 30, 3 নামবো 1 নামবো, দাগ দিবা, এই 30টা সোজা নিচে যাবো, এই 13টা উপরে উঠবো, মানে 1 সমস্ত 30/13, 1 সমস্ত 30/13, 1 সমস্ত 30/13, এটা হলো উত্তর। ঠিক আছে, এবার কোনটা আছে দেখো, যে এখানে এই 1 সমস্ত 30/13, এটা হলো উত্তর। বুঝতে পারছ? গ নাম্বার 1 সমস্ত 30/13, তো গ, এখানে আনসারটা কি? গ নাম্বার। ঠিক আছে, তাহলে শেষ এই 1 আর 2। এবার আমরা দেখব যে এটা 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারটা কীভাবে করছি। তো 3 নাম্বারটা এখানে দেখো প্রশ্ন তুলে নিচ্ছি আমি। 3 সমস্ত 4/1 বিয়োগ 2 সমস্ত 3/1। ঠিক আছে, এটা প্রশ্ন তুলে নিয়েছি না। এবার দেখো কীভাবে করছি। তো নিচে 4 আছে, 4 লিখবো, সমস্ত ভাঙাম, 3 4 কত? 12, 3 4 12, 12 1 13, বিয়োগ আছে বিয়োগ দুম, 3 আছে 3, 3 লিখুম, 3 দুগুণে কত? 6, 6 আর 1 যোগ করলে 6 1 7। ঠিক আছে, এবার লসাগু করুম, 3 আর 4 লসাগু, এটা যৌগিক, এটা মৌলিক, 3কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে দুটোটা গুণ করে দিম, 3 4 কত? 12, 4 দিয়ে 12 ভাগ করলে কত? 4 দিয়ে 3 4 12, 3 হইব, 3 দিয়ে 13 গুণ করলে 3 13 39, মাইনাস দেখে মাইনাস দিম, 3 দিয়ে 12 ভাগ করলে 3 4 12, 4 4 দিয়ে 7 গুণ করলে 4 7 28। ঠিক আছে, 12, একটা তো একটা বিয়োগ করুম, 39 থেকে 28 বিয়োগ করুম, 39 28, 9 থেকে 8 গেলে 1 হাতে আছে, 1 হাতে আছে না, 9কে আমরা 19 ধরছি নাকি? না, তাহলে 9 থেকে 8 গেলে 1 হাতে নাই, 3 থেকে 2 গেলে 1, 11। ঠিক আছে, এটা হলো উত্তর, 12/11। কেমন? তো এখানে অপশান কত? এখানে 12/11, এটা উত্তর। অপশান হলো
ঘ নাম্বার, কেমন? এখানে ঘ নাম্বার উত্তর। তারপরে এবার 4 নাম্বার দেখো তো 72 ভাগ 2 ভাগের 1, এই 72 ভাগ 2 ভাগের 1 সমান 72 ভাগের 1 গুণ দিলে আমরা কি জানি, এটা উল্টে যাব না? এখন দুইটা উঁচে আছে না নিচে আছে? নিচে, তার মানে উঁচু উঠবো, উপরের একটা নিচে নেবো না? নিচে মনে মনে 1 থাকেনি যে কোনো সংখ্যা, তাহলে একটা লেখন লাগবো না, না লিখলে হবো, মনে মনে 1 থাকে। তাহলে 72 2 গুণ করুন, 72 দুগুণে কত? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। এখানে 144 কত? 144 হলো এটা ঘ নাম্বারটা, কেমন? এটা হলো উত্তর, ঘ নাম্বার। বুঝতে পারছো? হ্যাঁ, এবার আমরা দেখুন কত নাম্বার এটা, 5 নাম্বারটা দেখো। এই 5 নাম্বারটা কি বলেছে? 2 সমস্ত 5 ভাগের 3-কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এত হইব? এই এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল এত হইব? কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে এটা কি বড় হয় না ছোট হয়? কছে কোন সংখ্যার সাথে অন্য কোন সংখ্যা যদি গুণ করি সেটাকে বড় হইব না ছোট হইব? বড় হইব না? যেমন 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 বড় হয়ে গেছে, 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 বড় হয়েছে। তাহলে এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণ করলে এত হবে? তাহলে গুণ করলে এত হবে মানে কি? তাই এটার থেকে এটা কি বড় না ছোট? এটা অবশ্যই বড়। তো বড় থেকে ছোট পাইতে হইলে ভাগ করতে হবে না গুণ করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এত হইব? তো যে দেখো সাপোজ এবার 2 এর সাথে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হইব? ধরো 10 হইব। 2 এর সাথে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 10 হইব। তাহলে আমরা জানি না, এরকম একটা দেখাচ্ছি না, এইটা ধরো এইরকম, আগে একটা ধরো এরকম দেখাচ্ছি না, এরকম যদি দূরে থাকে এটা বার করতে হলে কি করণ লাগে, আর কাছাকাছি হলে বার করতে হলে কি করণ লাগে দেখাচ্ছি না আগে। ধরো এখানে দূরে আছে, হ্যাঁ, তাহলে সহজভাবে ওখানে এটা বার করতে হলে কি করতে হবো, বা এটা বার করতে হলে কি করতে হবো? আমরা এই দুটোটা কি করতে হবো? এই বড়টার এটাতে কি করতে হবো? ভাগ। 2 দিয়ে 10 ভাগ করলে না এটা পারবো? 2 দিয়ে 10 ভাগ করছি ধরো, হ্যাঁ, তাহলে 2 ভাগ 10 মানে কত? 2 ভাগ 10 এত হয়েছে, মানে ভাগ করবো আর কি, মোট কথা। ঠিক আছে, তো ধরো 2 ভাগ 10 লিখছি, তাহলে এমন যদি লিখি তাহলে এটা মাঝখানে থাকে না, এটা মিলে না। ধরো আমি কি বুঝাতে চাইছি দেখো ভালো করে, মোট কথা চলে আমরা এটা বার করতে হলে এই দুটোটা কি করতে হবো? ভাগ করতে হবো। তো 10 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে না 5 দুগুণে 10 5 পাবো, তাহলে এখানে 5 2 এর সাথে 5 গুণ করলে না 5 দুগুণে 10 হয়েছে, তাহলে এখানে 10 মানে কি? তাই এই দুটোটা গুণ করলে তো এটা হবো, তাহলে তার মানে এটা যে আমরা বার করছি এই দুটোটা কি করছি? ভাগ। তো 10 মাঝখানে লিখছি, 10 মাঝখানে লিখছি মানে কত? বড়টা ভাগ এটা ছোটটা। কেমন লিখুন? এই বড়টা ভাগ এই ছোটটা, তাহলে না প্রথমটা মাঝখানে লিখে এটা করা যায়। দেখ বুঝতে দিকে, ঠিক আছে, এই বড়টা ভাগ ছোটটা এরকম আর কি। এতর সাথে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এত হবো? তাহলে আমরা এটা মানে উত্তরটা বার করতে হলে আমরা কি করতে হবো? ভাগ করতে হবো। এটা ভাগ এটা ভাগ এটা না, কিন্তু বড় এটা না বড় হবো, এই বড় সংখ্যাটা ভাগ এই ছোট সংখ্যাটা। ঠিক আছে, এটা দুটোটার মধ্যে বড় কোনটা? এটা না, তো গুণ করলে এত হবো, তো গুণ করলে তো বড়ই হবো, তো এটা ভাগ এটা, হ্যাঁ, তো বার করতে হলে 1 সমস্ত 7 ভাগের 6 ভাগ 2 সমস্ত 5 ভাগের 3, 2 সমস্ত 5 ভাগের 3 আর 1 সমস্ত 6 ভাগের 7 ভাগের 6, হ্যাঁ। ওইটা বড় না, এর লাগে বড়টা ভাগ এটা বড় না, এর লাগে বড়টা ভাগ এই ছোটটা, বুঝছো নি? তাহলে মুখে কইও, তাহলে ভালো লাগবো। সমস্ত বাঙ্গাম নেশা কত লিখুম? নেশা কত লিখুম? 7। উপরে কত লিখুম? কছে 7 থেকে 7 7 6 যোগ করলে 13। ঠিক আছে, 13। এই কি চিহ্ন ভাগ দেবো, অকম ভাগের গুণ দিয়ে উল্টেটাম না, কারণ আগে দিয়ে সমস্ত ভাঙাইতে হবো, আগে দিয়ে কি করতে হবো? সমস্ত ভাঙাইতে হবো। নেশে 5 আছে, কত লিখুম? 5। এবার নিয়ম কি? 5 দেবো না 10 13, হ্যাঁ 13। ঠিক আছে, 13। এবার এখন আমরা ভাগের গুণ দিয়ে কি করবো? উল্টাম। ভাগের কি দেবো? গুণ। উল্টাবো না, এই 13টা উপরে আছে, 13টা নিচে যাবো, 5টা নিচে আছে, 5টা উপরে যাবো। ঠিক আছে, এবার কি করবো? 13টা কাটা যাবো, নিচে 7 উপরে 5, 7 ভাগের 5 কোনটা আছে?
এই 7/5টা। তো এই 7/5 আছে হচ্ছে এটা, তো এটা না, এটা উত্তর না। চলো তাহলে খ নাম্বারটা, হ্যাঁ ক নাম্বার। আশা করি বুঝছো। এবার এবার কত নাম্বারটা করুম? 6 নাম্বার। সেম দেখো, এতকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এত হবো, তো গুণ করলে এত হবো মানে এটা বড়, তো অবশ্যই আমরা ভাগ করে বের করতে হবো। তো বড়টা না প্রথমে লিখুম, এটা মতো এতটা কোন সংখ্যা দ্বারা গুণ করলে এত হবো, তাহলে এটা লিখছি, ভাগ চিহ্ন দিয়েছি, এটা লিখছি। এতটা কোন সংখ্যা দ্বারা গুণ করলে এত হবো, তাহলে প্রথমে এটা লিখুম 5/2, ভাগ চিহ্ন দেবো, তারপর এটা না লিখুম 2 সমস্ত 2/1, 2 সমস্ত 2/1 এমন। তো দেখো 5/2 ভাগ চিহ্ন দিছি, 2টা 2 লিখছি, 2 2 কত 4, 4 1 5। এবার আমরা কাজ কিতা, ভাগের কি দেবো, গুণ দেবো, ভাগের গুণ দেবো, এটা উল্টে যাব না, 5টা উপরে আছে নিচে যাবো, এই 2টা নিচে আছে উপরে লিখুন, হ্যাঁ। এবার 5 5 কাটা যেত না, কারণ 2 উপরে উপরে কাটা যায় না, কোনাকুনি কাটা যায়, হ্যাঁ। তাহলে এতটুকু নিচে 5 5 25, উপরে 2 2 4। এমনি এমনি কাটা যায় না, কাটা যায় কিন্তু উপরে উপরে কাটা যেত না, কারণ 25/4। তো 25/4 কোনটা আছে, এটা, হ্যাঁ 25/4 এটা। তাহলে ঘ নাম্বার না, এই ঘ নাম্বার উত্তর। এবার এটা, এবার দেখো আমরা কত নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার দেখো 0.08 না, 0.08 তো দেখো দশমিকের পরে কয় ঘর, 2 ঘর, তাহলে 1 দিয়ে 2টা শূন্য দেবো, উপরে শুধু সংখ্যাটা লিখুম, 8 না আছে 8 লিখুম, শেষ। এবার কাটাকাটি করুম, কাটাকাটি করো, 2 দিয়ে গেলে 4 দেবো, 4 দিয়ে গেলে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে গেলে 4 এর নাম তো 8 এর মতো কতবার যাবো, 4 দেবো 8, আর 4 এর নাম তা 100 এর মতো কতবার যাবো, 4 25 100, 4 25 100, তাহলে 25/2 কত, 2, 25/2, এখানে 25/2টা, হ্যাঁ। তাহলে খ নাম্বার উত্তর, কত নাম্বার, খ নাম্বার। এবার 8 নাম্বার দেখুন, ঠিক আছে 8 নাম্বার দেখো, 8 নাম্বার 2.04 না 2.04, তাহলে 2.04। দেখো দশমিকের পরে কয় ঘর, 2 ঘর না, 1 ঘর 2 ঘর না, 1 দিয়ে 2টা শূন্য, উপরে সংখ্যাটি লিখুন 204 না আছে, 204, দুটোটারে 2 দিয়ে ভাগ করো, জোড় সংখ্যা না 2 দিয়ে ভাগ করো। 100 মধ্যে 2 নাম তো কবার যায়, 5 2 10, 2 0 0, 50 2 100, আর এটা 20 এর মধ্যে কতবার যায়, 10 2 20 না, আর 4 এর মধ্যে কতবার যাবো, 2 2 4, 102। তো আবার কতবার যাবো, 2 দিয়ে যাবো না দুটোটারে। 50 এর মধ্যে 2 নাম তো কবার যায়, 25 2 25 2 25 2 কত, 25 2 50, ঠিক আছে। দেখো আবার কইতেছি, 2 দিয়ে ভাগ করুম, 2 দিয়ে ভাগ, এই দুটোটারে এই 50 দিয়ে 2 এর ভাগ, 2 দিয়ে 50 ভাগ করলে কত, 25 2 50 না, 25 50 না, 2 দিয়ে যদি 100 2 এর ভাগ করি, 10 এর মধ্যে কতবার যাবো, 2 নামতে 5 2 10, 5 2 10, আর 2 1 2। হয়তো বুঝছো না, এটা আরেকবার দেখাইতেছি, হ্যাঁ প্রণয়নে একটু সমস্যা হয়েছে, আমি দেখাইতেছি ভালো করে। দেখো উত্তরটা হলো নিচে 25, উপরে 51, আর আবার দেখাইতেছি, দেখো ঠিক আছে, 2.04 এত তো সমান সমান, দশমিকের পরে কয় ঘর, 2 ঘর না, তাহলে 1 দিয়ে 2টা শূন্য দেবো, উপরে কত, 204 না, দুটোটার কত দিয়ে ভাগ যাবো, জোড় সংখ্যা না, 2 দিয়ে ভাগ যাবো। 2 নাম তার 10 এর মতো কতবার যায়, 5 2 10, মিলে গেছে না, 0 2 0 0। 2 নাম তার 20 এর মতো কতবার যায়, 10 2 20, 4 আছে না, 2 2 4, 102। তো দুটোটারে 2 দিয়ে যাবো, 25 2 50, এর 2 দিয়ে ভাগ করলে 10 এর মধ্যে 5 বার যাবো, 5 2 10, আরও 2 আছে না, 2 1 2, সমান সমান আছে কত, 25, উপরে 51, 25/51, ঠিক আছে এটা। তো দেখো 25/51 কোনটা আছে, 25/51 উত্তরটা পাইছি নি, এটাও নাই, এটাও নাই, এটাও নাই। তো দেখো এখানে যেহেতু উপর সংখ্যাটা বড়, আমরা কি করতে হবো, লসা মানে সমস্ত করে দেখি, 25-এর নাম তো 2 বার যাবো, 25 2 50, 1 নামবো, দাগ দেবো, 25টা না শেষ হতে চাল যাবো, একটু উপরে উঠবো, 2 সমস্ত 25/1, 2 সমস্ত 25/1, এটা তো, এটা হলো উত্তর, গ নাম্বার। তো উত্তরটা হলো গ নাম্বার, ঠিক আছে, আশা করি বুঝছো। এবার 8 এর পরে কত নাম্বার দেখো, 8 এর পরে হচ্ছে
9 নাম্বারটা, ঠিক আছে। দেখো 9 নাম্বার, 9 নাম্বারটা কি করছে দেখো, 9 নাম্বারটা করছে 1 সমস্ত 25 ভাগের 2, ঠিক আছে। এবার সমস্ত ভাঙাম, 25টা 25 লিখছি, 25 একে 25, 25 7 2 এ 27, এতটা। উত্তরটা কি দশমিকের আকারে দিছে না, আমরা ভাগ করুম যে দশমিকের আকারে লিখুম আর কোন 25 এর মধ্যে 25 একে 25, 7 থেকে 5 গেলে 2, ঠিক আছে। 7 তো যাইতেছে না, 25 এর মধ্যে 2 তো যেত না, দশমিক একটা দিয়ে 0 একটা দেবো, 25 এটা 20, এখনো যাইতেছে না, ছোট না, এটা থেকে ছোট না, তো এখানে একটা 0 দিয়া এখানে 0 একটা লিখবো, তাহলে 25 এর মধ্যে 200 এর মধ্যে 8 বার যাবো, 8 25 200, ঠিক আছে। উত্তর হলো এটা 1.08। তো এখানে 1.08 কত কথা এটা না, 1.08 ক নাম্বার, ঠিক আছে, ক নাম্বার, ঠিক আছে। এবার 10 নাম্বার, 10 নাম্বারটা তো 2.007 বিয়োগ 0.7, ঠিক আছে। এটা তো বিয়োগের ক্ষেত্রে আমরা দশমিকগুলা কি করতে একদম সোজা রাখতে হয়, 2.007, এখানে 0.7 না, এই দশমিক এই 0 এই 7 এমনি লিখতে হবে, 0 দশমিকটা সোজা রাখতে হবে কারণ হ্যাঁ। এবার 7 বিয়োগ 7 নামবো, 0 নামবো, 0 থেকে 7 বিয়োগ করা যেত না, 0 10 ধরুন, 10 থেকে 7 গেলে 3, দশমিকটা সোজা বসাই দেবো, 0 যে 10 ধরছি, হাতে 1 আছে না, একটা এখানে মনে মনে বলবো, 2 থেকে 1 গেলে 1, তাহলে 1.307, তাহলে 1.307 কত আছে, 1.307, এটা উত্তর কোন গ নাম্বার। 11 নাম্বার অঙ্কটা দেখো, এত থেকে কত বিয়োগ করলে এত হবো, দেখো এত থেকে কত বিয়োগ করলে এত হবো, তো বিয়োগ করার পরে ছোট হয় না বড় হয়, কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা ছোট হবো না, কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করার পরে ছোট হবো না, তো এত থেকে কত বিয়োগ করলে এত হবো, তাহলে এত হবো মানে এটা ছোট হয়ে গেছে, তো কত বিয়োগ করলে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখি, ঠিক আছে। তাহলে 0.11 বিয়োগ 0.04, আমরা জানি যে এমন কত বিয়োগ করলে মানে বিয়োগ করতে হবো, ঠিক আছে। বিয়োগ করুম যে এটার থেকে এটা বিয়োগ করুম না, এটার থেকে এটা বিয়োগ করুম, তো আমরা জানি বিয়োগের সময় সবসময় বড়টা আগে লিখতে হয়, তো ধরুন বড় কোনটা, এটা না এটা, কেমনে বুঝুম দেখো না, এটা 0.11, এটা 0.04, 0 0, এখানে দশমিক, এখানে 1, এখানে 0, তাহলে 1 বড়, এটা বড়, ঠিক আছে। এরকম, তাছাড়া বিয়োগ করলে তো ছোটই হয়। আচ্ছা ওইটা কঠিন, এমনি দেখো ধরুন বড় কোনটা, এটা 4 দীক্ষা, এটা 1 দীক্ষা, এটা বড় এমন না, তুমি এককটা হিসাব করবা, এটা 0 0, দশমিক, এখানে 1, এখানে 0, তাহলে এটা বড়, ঠিক আছে। এরকম আর কি, কেমন, তাহলে বড়টা লিখছি বিয়োগ এটা লিখছি, তো বিয়োগ করুন 0.11, এই 0.04, 1 11 থেকে 4 গেলে 7, 1 11 থেকে 4 গেলে 7, হাতে 1, 1 থেকে 1 গেলে 0.0, 0.07, 0.07, এত বিয়োগ করতে হবে, তো 0.07 এটা, হ্যাঁ। তাহলে কত নাম্বার, খ নাম্বার, বুঝেছো তো। এবার 12 নাম্বার অঙ্ক, এত এর সাথে কত যোগ করলে এত হইব, এত এর সাথে এখানে বিয়োগ আছে দেখে বিয়োগ করছি, হ্যাঁ, এটা যোগ আছে দেখে যোগ করলে হইতো না, বোঝা গেছে তো। এত এর সাথে কত যোগ করলে এত হইব, মানে দুটোটা তো বড় কোনটা, এটা না, এটা 2, এটা 2, এটা দশমিক, এটা দশমিক, এটা 5, এখানে 0, এটা না বড়, তাহলে এত এর সাথে কত যোগ করলে এত হইব। সাপোজ ধরো এমন তোমরা দেখাতে আছে, যেমন 2 এর সাথে কত যোগ করলে 5 হইব, আমরা জানি কত কত যোগ করলে 3, 3টা বাড়াবে কেমনে, এই বড়টা এই বিয়োগ এইটা না, তাহলে 5 থেকে 2 গেলে 3, এমনি হবো, তাহলে বিয়োগ করে না বার করতে হবো, এরকম যে এত এর সাথে কত যোগ করলে এইটা হবো, তাহলে আগে এইটা লিখুম 2.5 বিয়োগ চিহ্ন দেবো, এরপরে ছোট এটা লিখুম 2.07, ঠিক আছে। এরকম, তাহলে বিয়োগ করি এই 2.5 আর 2.07, তো কিছু না মানে 0 একটা দিয়ে দেবো, বিয়োগ করুম 0 থেকে 0, 10 থেকে 7 গেলে 3, হাতে 1, মনে লিখছি, 5 থেকে 1 গেলে 4, 2 থেকে 2 গেলে 0, 0.43, 0.43, তো 0.43, এটা কেমন গ নাম্বার। তো এবারে কত নাম্বার, 13 নাম্বার, কারণ দেখো 13 নাম্বার আশা করি একটু সহজভাবে বুঝাতে পারবো। 13 নাম্বার দেখো 0.24 ইন্টু 0.4, ডাইরেক্ট গুণ করেছে, তাহলে গুণ করুন 0.24
0.4 গুণের সময় দশমিক সোজা লিখতে হয়নি না, যোগ বিয়োগের সময় দশমিক সোজা রাখবা, গুণের সময় দশমিক সোজা এখন লাগে না। হ্যাঁ, 4 4 16 6 হাতে 1, 4 4 2 8 8 1 9। আবার কইতাছি 4 4 16 না, 16 6 লিখছি হাতে 1, 4 2 8 8 1 9, 4 0 0, 4 0 0 2 0 0 0 0 0 6 9 0 0 দশমিক 1 ঘর 1 1 2 ঘর, তাহলে টোটাল 3 ঘর না 1 2 3 এনে, তাহলে 0.096। ঠিক আছে, এটা উত্তর। বোঝা গেছে? 0.096। এখানে কোনটা কত? এটা 0.096 এটা কেমন? তাহলে গ নাম্বার। তারপর 14 নাম্বার, 0.03 ইন্টু 200, 0.03 ইন্টু 200। ঠিক আছে, দেখো এটা আর এটা গুণ করুন, 0.03 আর 200, ডাইরেক্ট 200 লিখুন, গুণ করুন, গুণ দেখো 0 0 0 0 0 0 0 0 0 গুণ দেব 0 0, এটা দিয়ে যেমন গুণ করছি এটা দিয়া এটা 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 সেম এটা দিয়ে গুণ করুন, 0 3 0 0 0 0 0 0 0 0 এখানে গুণ দিছি না, এবার এখানে গুণ দেব, 3 2 6 2 0 0 2 0 0 যোগ করুন, এবার 0 লাইন এই 0 এই 6 0 0 দশমিক কগর 1 2 ঘর না 1 2, এখানে হবে দশমিক। তো দশমিকের পরে কোনো সংখ্যা নাই যে শূন্যের মান থাকবো না, শুধু 6 হবে, শুধু 6, 6 এর আগে শূন্যের মান নাই, তো শুধু 6 হবে, উত্তর 6। ঠিক আছে, এটা হলো উত্তর। ঠিক আছে, তাহলে ক নাম্বার। এবার 15 নাম্বার, 0.05 গুণ 0.8 এত কেমন? দেখো 0.05 আর 0.8, 5 আর 40 0 হাতে 4, 8 0 0 8 0 0 হাতে 4টা যোগ করে বসায় দিছি, 8 0 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 4 0 0 দশমিক 1 ঘর, দশমিক এখানে দেখো 1 2 2 ঘর, এখানে 1 ঘর 3 ঘর টোটাল, তাহলে 1 2 3 এখানে বসবে কেমন? তাহলে 0.04 এই দশমিকের পরে এই শূন্যের মান নাই, কিন্তু এটার মান আছে, কারণ এটার পরে আর একটা সংখ্যা আছে, এই জন্য এটার মান আছে, কিন্তু এই 4-এর পরে অন্য কোনো সংখ্যা নাই যে, এই জন্য শূন্যের মান নাই। তাহলে 0.04 0.04। ঠিক আছে, 0.04 বোঝা গেছে? তো তারপরে দেখো 16 নাম্বার কেমন? 1.82 ভাগ 0.14। ঠিক আছে, 1.82 ভাগ 0.14। ঠিক আছে, তো দেখো এটা কেমনে করবা? ভাগ তো দুটোটার মধ্যে যেহেতু দশমিক আছে, তো 1.82 হ্যাঁ সমান সমান ডাক দিবা, দশমিকের পরে 2 ঘর না, দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তো তাহলে দেখো, তো এটা প্রথমে আছে না, তাহলে এটা প্রথমে হবো, আর দাগ দিবা, এটা পরে না, এটা নেচে হবো 0.1 হ্যাঁ সমান সমান দাগ দেবো কেমন? নেচে দশমিকের পর 2 ঘর না, তাহলে এইটার সাথে কত গুণ করবো? 100 দেয়া, তো এখানে 100 দিয়ে গুণ করলে এটা না, এখানেও 100 দিয়ে গুণ করতে হবো। ঠিক আছে, বুঝা গেছে? তো এতটুকু ক্লিয়ার। তো 14 আর 1 গুণ করলে 14 একে 14, 0 2টা বসাই দেবো, দশমিক 2 ঘর না, এই 1 2 এখানে হবে, আর 182 একে 182, 0 2টা বসাই দেবো, দশমিক 1 2 ঘর না, এখানে বলবো হ্যাঁ, তো তার মানে সমান সমান 14 ভাগের 182 হবো। তো এবার ভাগ করতে পারো, 182 14 দিয়ে ভাগ করতে পারো, এই 182 14, 14 একে 14, 8 থেকে 4 গেলে 4, 2 নম্বর 3 14 3 14 42, তাহলে 13 সমান সমান কত? 13। এবার উত্তরটা কত? শুধু 13। ঠিক আছে, ক নাম্বার উত্তর। এবার লাস্ট অঙ্কটা দেখো 17 নম্বর, 1.36 ভাগ 8। ঠিক আছে, তো এখানে যেটা ভাগ করুম এটার মধ্যে দশমিক নাই, এই জন্য আর ওই এমনভাবে করতে হতো না। হ্যাঁ, তাহলে এই 8, এইটা প্রথমে এটা মাঝখানে থাকে, এই 8-এর নামটা 1-এর মধ্যে ভাগ যায়নি না, শূন্যটা দেবো, দশমিকটা এখানে গেছে গা, 13 হয়েছে, 8 একে 8, 3কে 13 ধরুন, 13 থেকে 8 গেলে 5, হাতে 1, এক্ষেত্রে এগুলো 0, 6 নম্বর 7 8 56, 7 8 56,
তাহলে 0.17 0.17 0.17 কোণ মানে 17 0.17 ঠিক আছে এটা ক নাম্বার আশা করি বুঝছো ধন্যবাদ এতক্ষণ তোমরা মানে আমার সাথে থেকে 25 মিনিট অঙ্কটি করা লাগে ঠিক আছে তো এতটুকু ঠিক আছে টাটা